এই পালা 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 পালা, আজরাইল আসছে, আজরাইল আসছে। অনেকে ভয় পেয়ে গেছো না যে আজরাইল আসছে, আজরাইল আবার কি জিনিস? শোনো, আজরাইল হচ্ছে গ্রামার কার থাপ্পড় মার টেকনিক। হ্যাঁ, তাকে এবার খেয়াল করো। আজরাইল কেউ ছাড়ি নেই, তাই না? বলো, এবার খেয়াল করো, তাকাও। ভাই আজরাইল থাকলে হ্যাভ প্লাস ভিতরি করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। বুঝতে পেরেছো? প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। এমন কথা হচ্ছে আজরাইল আবার কি জিনিস বলো তো? এই যে খেয়াল করো, এতে হচ্ছে অলরেডি, যেতে হচ্ছে জাস্ট, যেতে হচ্ছে জাস্ট নাও, আতে হচ্ছে রিসেন্টলি, এতে হচ্ছে অলরেডি, ওয়াইতে হচ্ছে ইয়েট, এলতে হচ্ছে লেটলি, ইতে হচ্ছে কি বলতো? ইভার। ইতে কি বলতো ভাইয়া? ইভার। এবং এছাড়াও সোফার, আপ টু প্রেজেন্ট, আপ টু নাও। যদি এইগুলো জিনিস কোনো হচ্ছে সেন্টেন্সে দেখতে পাও, এগুলোকে বলে টেন্স মার্কার, এগুলো যদি কোনো সেন্টেন্সে দেখতে পাও তাহলে কোনো কথা হবে না, হ্যাভেস প্লাস ভিতরি করে ফেলবা। ঠিক আছে? হ্যাভেস প্লাস ভিতরি করে ফেলবা। চল একটু খেয়াল করে দেখো তো ভাই, দেখো তো পারো কিনা। এই যে খেয়াল করে তাকাও, এটা কিন্তু ঢাকা বোর্ডে যে 17তে আসছিল, একটু খেয়াল করে তাকাও। রিসেন্টলি ভাইয়া, রিসেন্টলি কি এখানে ছিল না? বলো, এই যে রিসেন্টলি কি এখানে ছিল না? এই রিসেন্টলি কি এখানে ছিল না? বলো, এই যে রিসেন্টলি। তার মানে এর যে কোনো একটা যদি তোমরা হচ্ছে কোনো সেন্টেন্সে দেখতে পাও তাহলে তোমরা হ্যাভেস প্লাস ভিতরি করে ফেলবা। এবার তাকাও, এবার দেখো তো ভাই, দেখো তো এটা পারো কিনা। তার মানে আনসার হবে কি বলতো? যেহেতু রিসেন্টলি আছে, আমাকে এটা হ্যাভেস লিখে ভিতরি করতে হবে, তাই না? বলো, হ্যাভেস লিখে ভিতরি করতে হবে। তার মানে ইটের সাথে কি বলতো? হ্যাজ বসবে। এবং তাহলে এই যে রাইজের ভিতরি কি বলতো ভাই? হ্যাঁ, রাইজের ভিতরে হচ্ছে রাইজেন বা রিজেন। বুঝতে পারছো? আনসার হয়ে গেল। খুবই সিম্পল, খুবই সিম্পল, খুবই মজা না? বলো, ইনশাল্লাহ এটা যে কোনো বোর্ড কোশ্চেন আসতে পারে ইনশাল্লাহ। এবার তাকাও, বা তোমরা যদি এই ক্লাসটা এ পর্যন্ত দেখে থাকো তাহলে আমাকে কিন্তু অবশ্যই এখন বলতে হবে যে এটার আনসার কি হবে। জাস্ট নাও কথাটা কিন্তু আছে, দেখো জাস্ট নাও কিন্তু এখানে কথাটা আছে, দেখে তাকাও, জাস্ট নাও কথাটা কিন্তু এখানে আছে। তার মানে তোমরা যদি ক্লাসটা বুঝে থাকো অবশ্যই তোমরা এটা আনসার করতে পারবে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো চেক করবো যে আনসারগুলো ঠিক মতো দিতে পারছো কিনা। এবং তোমরা যারা একদম বেসিক থেকে, একদম শুরু থেকে তোমরা যারা ইংরেজি শিখতে চাচ্ছ, একদম হচ্ছে টেস্টের আগে একদম ইংরেজিটাকে পানি পানি করতে চাচ্ছ, আমার কাছে আসলে বা আমার কাছে পড়লে তোমাকে দুটো কাজ করা যাবে না। এক নম্বর কাজ হচ্ছে তোমাকে ইংরেজি মুখস্থ করা যাবে না। তুমি যদি ইংরেজি মুখস্থ করো তাহলে তুমি আমার কাছে পড়িও না, কারণ আমি ইংরেজি মুখস্থ করা পছন্দ করি না। আমি আমি ফ্রি হ্যান্ড রাইটিং শেখাই, বাচ্চারা তাই শেখে, পোলাপান তাই লেখে, কি বল সুন্দর করে পরীক্ষা দিয়ে আসতে পারে। এবং হচ্ছে কমন আসুক বা না আসুক, কমন আসলে ভালো, না আসলেও ফাটাই দিতে পারবে ইনশাল্লাহ। এবং তোমরা কি বলতো, যারা আছো বই কিনবা, বই কেনা যারা স্টুডেন্ট, যারা বই কিনতে চাও, তোমরা আমার কাছে আসিও না বা তোমরা আমার কাছে পড়িও না, কারণ এত বড় বই 1000 পৃষ্ঠার একটা বই তুমি পড়ে শেষ করতে পারবে না। তুমি কি কম্পিউটার? তুমি শেষ করতে পারবা? তো অতএব যারা যারা বই কেনার অভ্যাস আছে তোমরা আমার কাছে আসিও না। আমার কাছে আসলে তোমার বই কিনতে হবে না। ঠিক আছে? আমি তোমাকে বই কিনতে নিরুৎসাহিত করব, আমি নিজেই বই, আমি তোমাকে যা বলবো তুমি তাই তাই লিখবা, তুমি তাই নোট করবা, এবং আমি যে হোমওয়ার্ক দেবো তুমি তাই হোমওয়ার্ক করবা। ইনশাআল্লাহ 170+ মার্কস পাবা। তো যারা যারা ভরসা রাখবা, ইনশাআল্লাহ এই নাম্বারে যোগাযোগে তুমি এখনই ভর্তি হয়ে যেতে পারো। ইনশাআল্লাহ পরীক্ষার আগে আমরা একদম কি বলতো পানি পানি করে ফেলতে পারবো। এবং যারা হচ্ছে এখন ভর্তি হবা তোমরা কিন্তু বাংলা কোর্সটা একদম ফ্রি পাবা। এবং আমাদের কিন্তু সপ্তাহে 6 দিনে কিন্তু ক্লাস হচ্ছে, 7 দিনই ক্লাস হইতে পারে, বাট 6 দিন ক্লাস হচ্ছে। সো যারা যারা একদম ইংরেজিতে খুব বেশি ভয়ে আছো, ভাই বই কেনার কোনো প্রয়োজন নাই, কোনো কিছু মুখস্থ করার কোনো টেনশন নাই, কিচ্ছু নাই। তুমি শুধু ভাইয়ের ক্লাসে প্রত্যেকদিন উপস্থিত থাকবে 8:30টায়, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। যারা যারা ভর্তি হনি এখনই এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। ইনশাআল্লাহ তোমার দায়িত্ব আমার। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম।